আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং ডায়েরি বাই হুমায়রার আজকের পর্বে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বিফ চাপ তৈরি করতে হয়। আমার বাসায় কিভাবে বিফ চাপ তৈরি করলে সবাই পছন্দ করে সেটাই দেখাবো আজকের পর্বে। তাহলে চলুন রেসিপিটি দেখে আসি। আজকের রেসিপি তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণে গরুর মাংস। মাংসগুলো বড় স্লাইস করে কেটে নিয়ে মিট হ্যামারের সাহায্যে থেতলে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটা অথবা ভারী কিছু দিয়েও থেতলে নিতে পারেন। মাংস ম্যারিনেটের জন্য এখানে একটি মশলা তৈরি করব। এই ক্ষেত্রে আমার লাগছে আদা বাটা 3 টেবিল চামচ, 2 টেবিল চামচ লাগছে রসুন বাটা, হলুদের গুঁড়া লাগছে 1 চা চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ লাগছে 1/2 টেবিল চামচ, তবে আপনারা স্বাদ মতো দিতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জায়ফল ও জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, কাবাব মশলা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি খোসা সহ পেঁপে বাটা। এটি মাংসকে নরম করবে এবং মিট টেন্ডারাইজার হিসেবে কাজ করবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। এই সরিষার তেল কিন্তু চাপের মধ্যে দারুণ একটি ফ্লেভার আনবে। সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। এবার আগে থেকে সেই থেতলে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো। এই চাপ তৈরিতে মাংসটা যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে তত বেশি মজা হবে। আর এভাবে ম্যারিনেট করে রাখার পর ডিপে ফ্রোজেন করে রাখতে পারেন। এতে করে যে কোনো সময় ঝটপট নামিয়ে ভেজে নিতে পারেন এবং ম্যারিনেট করে রাখার কারণে ফ্রোজেন বিফ চাপের টেস্ট আরও ভালো আসে। ম্যারিনেট করা মাংসগুলো 3 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে নরমাল ফ্রিজে রেখে দিব। প্যানে তেল গরম হয়ে আসলে একে একে মাংসের টুকরোগুলো দিয়ে দিব। এই ক্ষেত্রে চুলার আঁচ অবশ্যই লো হিটে রাখতে হবে, যাতে করে মাংসের মশলাগুলো দ্রুত পুড়ে না যায়। কিছুক্ষণ পর পর মাংসগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। এভাবে চুলার আঁচ লো হিটে রেখে মাংসগুলো বারবার উল্টে পাল্টে দিতে হবে। 20 থেকে 25 মিনিট পর যখন মাংসগুলো ভালো করে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার বিফ চাপ রেসিপি। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন পরোটা কিংবা নানের সঙ্গে। আর হ্যাঁ, বাসায় তৈরি করে অবশ্যই কমেন্টসে জানাবেন খেতে কেমন হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।